এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। কিন্তু সকাল সকাল নয়, এখন বিকেলবেলা। এখন সমুদ্রের ধারে সবাই মিলে চলে এসেছি। কৌশিক, কৌশানী, আমি সবাই মিলে এখন সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছি। একটু পরে সবাই মিলে মন্দিরে যাব। এখন একটু সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি। সবাই মিলে অটোয় করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কৌশিক, কৌশানী, আমি। দাঁড়াও, আমাদেরকেও দেখাচ্ছি। এই যে আমি, কৌশিক, আর এই পাশে কৌশানী রয়েছে। যখনই যেখানেই যাই না কেন, কৌশিক আর কৌশানী দুটো জানলার ধারে বসবে, আমাকে মধ্যেখানে। যাই হোক, এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। মন্দিরে একটু পরেই পৌঁছে যাব। পৌঁছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কীরকম লাগছে সন্ধেবেলায় মন্দিরটা দেখতে। খুব ভালো লাগে গো। মন্দিরে পৌঁছে গেছি। পৌঁছেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে তোমাদের একটু দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগে। এখন যদিও বিকেলবেলা, এখনও সন্ধে হয়নি, তাও প্রচুর ভিড়। কারণ মন্দিরের চূড়োয় ধ্বজাটা এখন লাগানো হবে, সেটা দেখার জন্যে প্রচুর ভিড়। এমনিতেও সবাই সব সময় আসে এখানে, সব সময় ভিড় থাকে। তবুও এই ধ্বজাটা লাগানো হয় যখন, তখন প্রচুর ভিড় থাকে। আমরাও এসছি। এখন এটা দেখব, দেখে তারপরে মন্দিরের ভেতরে যাব। গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করব। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব সবাইকে ভালো করে দর্শন করে তারপরে বেরিয়ে এসে চারিদিকটা ঘুরবো। যখন মানে প্রদক্ষিণ করব বলতে পারো, তখন আশা করি সন্ধে হয়ে যাবে। তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকাটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। কারণ ভেতরে তো ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়, সেটা তো তোমরা জানোই সবাই। আমিও অনেকবারই আমার অনেক ব্লগে বলেছি, তাও আরেকবার বলে দিলাম। তাই বাইরে থেকে যতটা যা দেখানো যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই যে বললাম, আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলে। এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখনও সন্ধে হয়নি, বললামই তো বিকেলবেলা। তো এখন এই যে ধ্বজাটা লাগানো হবে, সেটা আগে দেখি। দেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব, প্রভু জগন্নাথ দেবের দর্শন করব। এখন বাইরে থেকে একটু দেখছি, একটু ফটোশ্যুটও করছি, বুঝলে। মানে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। এখন এই যে মন্দিরের চূড়োর যে ধ্বজা, সেটা লাগানো হবে, এখনও লাগানো হয়নি। এখন এই যে এখানে লাগানো হবে, সেটা দাঁড়িয়ে দেখছি, বুঝলে। তোমরাও আমাদের সাথে দেখো। তারপরে মন্দিরের ভেতরে যাব। বললাম তো, মন্দিরের ভেতরে গিয়ে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের দর্শন করব। দর্শন করে বেরিয়ে এই যে চারিদিকে যখন ঘুরবো, তখন আশা করি সন্ধে হয়ে যাবে। তখন কিরম লাগছে দেখতে মন্দির চত্বরটা, মন্দিরটা, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন রেপ্লিকাটাই বারবার দেখাচ্ছি, যেটা দেখতে সত্যিই খুব ভাল লাগে। বাইরে থেকে প্রথমেই প্রভু জগন্নাথ দেবের দর্শন হয়ে যায়, তারপরে তো ভেতরে প্রবেশ করে দর্শন হবেই। যাই হোক, এখন বাইরে থেকে তোমাদের যেটুকু দেখানো যায় সেটুকু দেখালাম। এইবারে মন্দিরের ভেতরে যাব। আগে ওই যে বললাম ধ্বজাটা লাগানো হবে, এখন সেটা দেখব, তারপরে যাব।
এই দেখো এখন মন্দিরের চূড়োর ধ্বজাটা চেঞ্জ করা হচ্ছে, তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা দেখাতে পারছি, কারণ অনেকটা দূর থেকে তো, কিন্তু চেষ্টা করছি গো তোমাদের দেখানোর। খুব খুব ভাল লাগে এটা দেখতে। এখন এটা দেখে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করব। মন্দিরের ভেতরে গিয়ে বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবের দর্শন করব, তারপরে বেরিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হবে। এই মাত্র প্রভু জগন্নাথ দেবের দর্শন করে বেরোলাম। বলরাম, সুভদ্রা, প্রভু জগন্নাথ দেব সবাইকে খুব খুব ভালো করে দর্শন পেয়েছি, খুব ভালো করে দেখা হয়েছে, দর্শনটা খুব ভালো হয়েছে। এখন দর্শন পেয়ে মনটা একদম ভরে গেছে। এখন বেরিয়ে এসে চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এখনও পুরো সন্ধে হয়নি। এখন আমরা মন্দিরের চারিদিকে ঘুরছি, ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যাবে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু আমরা এখানে ভালোভাবেই বুঝতে পারছি, কারণ চারিদিকে সব আলো জ্বলা শুরু হয়েছে। খুব ভাল লাগছে, মানে এত সুন্দর লাগছে না। বিকেলবেলা এখানে মানে সব সময় ভালো লাগে, কিন্তু বিকেলবেলা খুব ভালো লাগে। এই যে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো, আর চারিদিকে গাছ, আলো, খুব ভালো লাগে। দেখো আস্তে আস্তে আলোগুলো জ্বলছে, সন্ধে হচ্ছে আর আলোগুলো একটা করে জ্বলছে, তো সেটা দেখতে খুব ভালো লাগে। যখন পুরো সন্ধে হয়ে যায় আর চারিদিকে আলো জ্বলে, খুবই ভালো লাগে। তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি যে সন্ধেবেলাটা কীরকম লাগে দেখতে। আসলে নিজে দেখছি ভালো লাগছে, তো তোমাদের সাথে শেয়ার না করলে না আমার মনটা ঠিক ভালো লাগে না, জানো তো। মানে বাইরে থেকে যতটা দেখানো যাচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালোই লাগছে। আর আগের যে পুরীর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি সেগুলোও ভালো লেগেছে। এখন আমরা চারিদিকটা ঘুরে বেড়াবো। এই যে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, দেখো আলোগুলো তত বুঝতে পারবে, যত সন্ধে হয়ে যাবে তত আলোটা বোঝা যাবে। পুরো অন্ধকার হয়ে গেলে আলোটা বোঝা যাবে। এই দেখো কি সুন্দর লাগছে, এখন পুরো সন্ধেবেলা হয়ে গেছে। আমরা হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরতে ঘুরতেই পুরো সন্ধে হয়ে গেল। এই দেখো কি সুন্দর লাগছে আকাশটা, চারিদিকে আলো, এটা না খুব খুব ভাল লাগে। দেখো ভালো করে লক্ষ্য করো, খুব সুন্দর লাগছে দেখতে। এখন একটু ঘোরাঘুরি করব। তোমাদেরকে সিংহদ্বারের সামনে থেকে দেখানো শুরু করেছিলাম যে চারিদিকটা কেমন লাগছে, মন্দিরে চূড়োয় যে ধ্বজা ওঠানো হলো সব দেখাচ্ছিলাম। দেখিয়ে চারিদিকটা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে গল্প করতে করতে আবার এই দেখো সিংহদ্বারের সামনে চলে এসেছি। এখনও তোমাদেরকে রেপ্লিকাটা একবার দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভেতরে এত আলো, আলোর রিফ্লেকশনে না ভালো করে দেখাতে পাচ্ছি না। এখন আমরা এখানে একটুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে ভালো করে মন্দির দর্শন করব। প্রভু জগন্নাথ দেবের রেপ্লিকাটা মন দিয়ে ভালো করে দেখব, কারণ এখন এখানেও আরতি হবে। আর চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগছে গো। তারপরে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হব। দূর থেকে আরেকবার তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, কারণ এইবারে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তার আগে আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে এই যে আমরা পুরীতে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।